আজকে আমরা বানিয়েছি লেমন রাইস সাথে চিলি ফিশ বল। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপর এখানে দেব সাদা সরষে, আপনারা কালো সরষেও দিতে পারেন। তারপর দিচ্ছি অল্প চানা ডাল আর অল্প উড়দ ডাল বা বিউলির ডাল। এখন আমরা দিব দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। এখন বাদাম দিচ্ছি, আমি এখানে অল্প কাজু বাদাম আর অল্প চিনে বাদাম দিয়েছি। আপনারা চাইলে শুধু চিনে বাদাম দিয়েও করতে পারেন, এখানে সামান্য হিংও ব্যবহার করতে পারেন। আমরা এবার এতে কিছু কারি পাতা দিয়ে দিব। এবার এগুলো অল্প ভেজে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বেশি দেরি না করে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাগজি লেবু ব্যবহার করেছি, আপনারা যে কোনো লেবু ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে আপনারা সেটাই ইউজ করবেন, তাহলে গন্ধটা আরো ভালো হবে। এবারে আমি রাইসটা অ্যাড করে দেব। এখানে আমি জোহা চাল ব্যবহার করেছি রাইসটা কুক করার জন্য। জোহা রাইসটা ডিশটাতে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেবে। আমার রাইসটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু রাইস অ্যাড করছি। রাইসটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব, সম্পূর্ণ রাইস যেন ভালোভাবে মিশে যায়। এটা আপনাদের 3 থেকে 5 মিনিট কুক করতে হবে। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম করে দেবেন। এখন আমি একটু লেমন জেস্ট উপরে ছড়িয়ে দিয়ে রাইসটা ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। আমাদের লেমন রাইস রেডি হয়ে গেছে। এখন আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব ফিশ বল তৈরি করার জন্য। আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি। আমি আগেই মাছটাকে ভালো করে ধুয়ে কাঁটাগুলো সব বের করে নিয়েছি। প্রথমে আমরা একটু লেবুর রস চিপে দিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিব। আদা রসুন বাটা 1 চামচ, অল্প একটু নুন, অল্প গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি অ্যাড করে দেব 1.5 চামচ মতো বেসন। বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। এখন আমাদের ফিশটা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা বলগুলো বানিয়ে নেব। বলগুলো ছোট ছোট বানাবেন, না হলে ভিতরে গ্রেভিটা ঢুকবে না। বলগুলো ছোট করে বানালে নরমও হবে খেতে। যদি 1-2টো কাটা থাকে বল করার সময় বের করে নেবেন। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে ফিশ বলগুলো তেলে দিয়ে দিব। সব বল দিয়ে দিয়েছি। এখন বলগুলোকে হালকা লাল করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবেন না। দেখতেই পাচ্ছেন বলগুলো অল্প লাল লাল হয়ে গেছে। এখন সব বলগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দিব।
পেঁয়াজগুলো অল্প নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। আদা আর রসুন বাটাটা আমি একসাথে করে নিয়েছি। এটাকে একবার মিক্স করে তারপর দিয়ে দিব ক্যাপসিকাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে এগুলো অল্প ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিব টমেটো সস। সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সয়া সস দিয়ে দিব। সয়া সস দিলে কালার আর গন্ধটা দুটোই খুব সুন্দর বেরিয়ে আসবে। এবার আমরা এটাকে 2-3 মিনিট ফ্রাই করে নেব। তারপর জল অ্যাড করে দেব। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, বলগুলো যেন সিদ্ধ হয় সেই পরিমাণেই জল দেবেন। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেছে, এখন আমরা বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকাও দিতে পারেন। একটু ফুটে গেলেই গ্যাসটা লোতে করে দেবেন। গ্যাসটা লোতে করে 5 মিনিট মতো রাখলেই বলগুলো সিদ্ধ হয়ে যাবে। বলগুলো একটু চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। বলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি টেক্সচার আসার জন্য। এখন এটাকে 2-3 মিনিট কুক করে নেবেন। মিনিট হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। এখন আমাদের ফিশ বল রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপি দুটো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আসছি, দেখা হবে পরের ভিডিওতে।